এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। সব ছাত্ররা এই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল। আচ্ছা, বলো তো, রেজা স্কুলে যায়, এই বাক্যটি কোন প্রকার বাক্য? স্যার, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতি বাক্য। খুব ভালো রিয়াজ। এবার রানিয়া বলো, তুমি কি আজ স্কুলে আসবে? এটি কোন প্রকার বাক্য? স্যার, এটি একটি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্য। দারুণ, এখন সবাই আমার দিকে খেয়াল করো। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই উৎসুকভাবে দিচ্ছিল। কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল, যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। এখন সবাই আমার দিকে খেয়াল করো। সাব্বির, সাব্বির, তুমি কি আমার কথা শুনছো? প্রথম দিন থেকে লক্ষ্য করছি এই ছেলেটি মন খারাপ করে বসে থাকছে। আমি তো প্রথম দিকে ভাবছিলাম তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থার কোনরূপ উন্নতি তো দেখতে পাচ্ছি না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন। শিক্ষক তার স্কুলের দপ্তরিকে ডেকে বললেন, হেলাল, হেলাল, একটু শোনো। জি স্যার। নবম শ্রেণীর সাব্বির কোথায় আছে, তুমি কি তা জানো? জি স্যার, মনে হয় সে ক্লাসে আছে। ঠিক আছে, তুমি এক কাজ করো, রিফাতে গিয়ে বলো যেন সে এখনই স্টাফ রুমে এসে আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে স্যার, আমি এখনই গিয়ে বলছি। সাব্বির, স্যার তোমাকে স্টাফ রুমে যেতে বলেছেন, এখনই যেতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি। সাব্বির স্টাফ রুমে এলে শিক্ষক বললেন, তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি, ক্লাসেও মন দাও না, এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কি ব্যাপার বলো তো, তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই বুঝতে পারছি না কি করব। আচ্ছা, এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো। ঠিক আছে স্যার, আমি আজকে সন্ধ্যায় আপনার বাসায় আসব। স্যার, আপনি আমাকে বাসায় ডেকেছেন, আমি ভাবতেই পারছিলাম না এমন আমন্ত্রণ পাবো। ওকে সাব্বির, তোমাকে ধন্যবাদ আমার বাসায় আসার জন্য। সাব্বির, ইদানিং আসলেই তুমি ক্লাসে কিছুটা অমনোযোগী হয়ে পড়ছো, নাকি আমার ধারণা ভুল? স্যার, ঠিকই বলেছেন, আর এগুলো আমার কিছু সমস্যার জন্য হচ্ছে। ঠিক আছে সাব্বির, তুমি বসো, আমি একটু আসছি। শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। রান্নাঘরে শিক্ষক ছাত্রকে মেহমানদারি করার জন্য নিজের হাতেই শরবত বানাতে লাগলেন। দেখি তো, ওর শরবতে একটু বেশি লবণ দিয়ে দেই, এটার মাধ্যমে ওকে আজ ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে। শিক্ষক ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন। শিক্ষক এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটি গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন, এই নাও শরবত। ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে, শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো সাব্বির, শরবতটি পছন্দ হয়নি বোধ হয়। না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে। ওহ, তাহলে তো এটি এখন ফেলে দেওয়ার দরকার হয়ে গেছে। গ্লাসটি দাও, এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি।
কিন্তু ছাত্রটি মানা করে বলল, না স্যার, খালি লবণটাই তো বেশি হয়েছে, একটু জল দিলেই ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ সাব্বির। শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলি জীবনেরই একটি অংশ। কিন্তু যেভাবে এই শরবতকে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে, ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো। মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনোদিনই কর্ম করতেন না। সমস্যা জীবনের অঙ্গ, সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ। তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙ্গিনভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায়। আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলিকে দূর করতে পারবো না, কিন্তু আমরা চাইলেই ভালো কিছু দিয়ে এগুলিকে ঢেকে রাখতে পারি। আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকেও ডেকে ফেলুন। দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে।